ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই। আমি আপাতত এরকম বন্ধুর চাচ্ছি না। কেন বলা হয় যে সংবিধান পরিবর্তন করতে চায় বাংলাদেশ জামাতে ইসলাম? কারণ বাংলাদেশ জামাতে ইসলাম ৭১ সালে কি করছে? মানবতা বিরোধী অপরাধ করছে। সেজন্য তারা ৭২ সংবিধান পরিবর্তন করতে চায়, কারণ জামাত ইসলাম রাজাকার। এই রাজাকার শব্দটার প্রথম উৎপত্তি হয় 1948 সালে হায়দ্রাবাদে। যখন ইন্ডিয়া আক্রমণ করে তখন হায়দ্রাবাদের সমস্ত মানুষ ইন্ডিয়ান সৈন্যর বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা সবাই ছিল রাজাকার। তাহলে মাতৃভূমি রক্ষা করার জন্য যদি কারো নাম রাজাকার হয় তাহলে আমি রাজাকার। ৭১ সালে এদেশের মানুষ যুদ্ধ করলো। 16ই ডিসেম্বর কেন পাকিস্তান বাহিনী ভারতের হাতে সারেন্ডার করলো? সারেন্ডার তো করার কথা বাংলাদেশ যে মুক্তিযুদ্ধ মানুষের কাছে, সে কথা তো কেউ বলে না আজ পর্যন্ত। আজকে আরো একটা কথা, বাংলাদেশ থেকে আমি এখানে দিছি কত লক্ষ কোটি টাকা ৭২ সালে চুরি করে নিয়ে যাওয়া হলো আমাদের দেশ থেকে। একবারও ফেরত চাইছে কোন সরকার আজ পর্যন্ত? আমার সম্পদ তো নিয়ে গেছে। কথায় কথায় যে বলেন যে পাকিস্তান সব নিয়ে গেছে, পাকিস্তান কি নিয়ে গেল দেখাই দিলাম এখানে। পাকিস্তান কিছু নেয়নি, যা নিয়ে গেছে ৭২ সালে সব ভারত নিয়ে গেছে। সেদিন আমি বলছি যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য চায়না ভেটো প্রয়োগ করছিল ইউনাইটেড নেশনে ৭২ সালে। কেন জানেন? আগস্ট মাসে বলছিল যতক্ষণ এই গুপ্ত কথাটা, এই গুপ্ত এখানে না, তখন আওয়ামী লীগের মুজিববাদ মানে হচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনী ছিল এদেশে। ৭৫ সাল পর্যন্ত এদেশে আর একটা দেশের সেনাবাহিনী থাকে কিভাবে? হাসিনার সময় ছিল না? আমরা দেখছি না হিন্দি ভাষাভাষী কথা? আমার ৫৭ জন অফিসারকে কেন মানল? সেই কথা শেষ কথা। এইটা আপনারা আন্দোলন ছাড়া ভাই এটা পার্লামেন্টে পাস হবে, এটা বিএনপি কোনোদিন পাস করবে না। কারণ বিএনপি ক্ষমতা এসছে কার কাছে? ভারতের কাছে। কি দিয়ে? দস্তখত দিয়ে। সো এই গণভোটের রায় বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে হয়তো আবার মাঠে নামতে হবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভারতের আধিপত্যবাদ মেনে নেব না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক এনায়েত করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার। আমি আপাতত এরকম বন্ধুর চাচ্ছি না। অত পৃথিবীর বহু দেশ আছে বন্ধু, আর আমরা তাদের কাছে যাব এই বন্ধু থেকে আপাতত নিরাপদ থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।